মাঝার আপনি যেমনটি বলছিলেন যে ডাকসু নির্বাচন, এবারে ডাকসু নির্বাচনের দিকে শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশই তাকিয়ে আছে যে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হবে, এমন একটি প্রত্যাশা সবারই, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই আমি দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বার যেগুলো, সেই প্রবেশদ্বারগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে। পাশাপাশি সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন শিক্ষার্থীরা, এবং আইডি কার্ড ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া পুলিশের সাজোয়া যান, জল কামান এবং বোম ডিসপোজার ইউনিটে যে গাড়িগুলো, সেগুলো পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে পুলিশের যে ব্যবস্থা সেটিও নেওয়া হয়েছে, এবং টিএসসিতে কিন্তু পুলিশের একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে সোমবার অর্থাৎ গতকাল রাত 8টা থেকে কিন্তু সকাল 6টা পর্যন্ত, বুধবার সকাল 6টা পর্যন্ত যে প্রবেশদ্বারগুলো আছে, সেই প্রবেশদ্বারগুলো বিশেষ করে শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতে সর্বসাধারণের যে প্রবেশ সেটি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কিন্তু কাউকেই স্টিকারবিহীন কোনো গাড়ি এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজকে কোনো ধরনের রিক্সা প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে যে ভোটের পরিবেশ, সেই পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, এবং প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের যে সর্বোচ্চ যেই প্রচেষ্টা যেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে, এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর আমরা পাইনি। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।